সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশের সাবেক একজন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি অফিসে নেওয়া হয়, সেখান থেকে আদালতে পাঠানো হয়, আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে হত্যা মামলায়, যেটি যাত্রাবাড়ি থানায় হয়েছিল। এছাড়াও নারায়ণগঞ্জের এক বিএনপি নেতা গত বছর আগস্টে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জেও মামলা করেন। 3টি মামলা আছে এখন পর্যন্ত। এছাড়া তার বিরুদ্ধে যে অন্য মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে, জালিয়াতির মামলা আছে। পাশাপাশি তার বিরুদ্ধে রাজনৈতিক যে অভিযোগ ছিল সেটি হচ্ছে বিএনপি জামাত সহ আরও একাধিক দল সবসময় বলে আসছিল যে তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েছেন আদেশ দিয়ে, রায় দিয়ে। আর সেই আদেশ রায়টি তিনি দিয়েছেন আওয়ামী লীগ সরকারের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের পরে বিএনপি এবং জামাত যেভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে সেটি মূলত তারা দিয়েছে শুধুমাত্র খায়রুল হকের বিরুদ্ধে না, তারা কিন্তু দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধেও। এক কথায় যদি বলতে চাই সেটি হচ্ছে এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের বিপক্ষের একমাত্র দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই বাংলাদেশ আওয়ামী লীগ গত একটানা যে 15-16 বছর ক্ষমতায় ছিল সেই সময়ের মধ্যেই খায়রুল হক 2010 সালের অক্টোবর থেকে 11 সালের মে পর্যন্ত 7 মাসের জন্য মাত্র তিনি প্রধান বিচারপতি ছিলেন। বিএনপি জামাতের কথা অনুযায়ী, অভিযোগ অনুযায়ী আমি যদি ধরে নেই, বা আপনারা যারা শুনছেন আপনারাও অবশ্যই এবিএম খায়রুল হককে ধরেই নিয়েছেন, বা আপনাদের জানা আছে যে তিনি আওয়ামী লীগের পক্ষের লোক। যদি তাই হয়, এই যে একজন সাবেক প্রধান বিচারপতিকে নজিরবিহীনভাবে গ্রেপ্তার করা হলো, কারাগারে পাঠানো হলো, কারণ এর আগে কোনো সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে যেতে হয়নি, এবিএম খায়রুল হক প্রথম। তো আওয়ামী লীগের পক্ষে যদি এবিএম খায়রুল হক কাজ করে থাকেন, তাকে গ্রেপ্তারের পরে কিংবা কারাগারে পাঠানোর পরে আওয়ামী লীগের অনুসারী যারা নিজেদেরকে দাবি করেন বিচার বিভাগে কিংবা এতদিন করেছেন, বর্তমানে যারা বিচারপতি পদে আছেন তাদের আলোচনায় একটু পরে আসি, সাবেক যারা আছেন অন্ততপক্ষে আওয়ামী লীগের মতাদর্শের, তারা কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন? এবিএম খায়রুল হকের সঙ্গে অন্ততপক্ষে যারা কাজ করেছেন, বিশেষ করে তার মতাদর্শের বা সমমনা, তাদের মধ্যে এই বিষয়টি কোনো প্রতিক্রিয়া জাগায়নি, সেটি তারা ব্যক্ত করতে এতই ভয় পাচ্ছেন। আর শুধু এবিএম খায়রুল হকই নয়, এই যে বিচারপতি মানিককে যেভাবে অমানবিক নির্যাতন চালানো হলো আদালত প্রাঙ্গণে, তাকে যেভাবে মারধর করা হলো, তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, এটি নিয়েও তার কোনো সাবেক সহকর্মীরা মানে সাবেক বিচারপতিরা কোনো প্রতিক্রিয়া জানিয়েছিলেন? টুটা কোনো শব্দ করেছিলেন? আপনাদের এটি নৈতিক কোনো দায়িত্ব ছিল না? আপনারা যদি আওয়ামী লীগের সমর্থকও হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাদের তো প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আপনাদের অ্যাসোসিয়েশন আছে, আপনারা তো সেখান থেকেও কোনো বিবৃতি পর্যন্ত দিলেন না। আপনারা যদি আওয়ামী লীগের সমর্থক হিসেবে যাদেরকে মনে করা হয়, আপনারা নিজেরা স্বীকার করুন বা না করুন, মানুষের কাছে আপনারা সেইভাবে পরিচিত। অন্যদিকে এই যে বিএনপি কিংবা জামাতের কাছেও কিন্তু আপনারা সেইভাবেই পরিচিত। তো আপনারা 5ই আগস্টের পর থেকে বিচার বিভাগকে যেভাবে নিগৃহীত করা হলো সেটি নিয়েও কোনো টুটা শব্দ করলেন না। অনেক বিচারপতি দেশের বাইরে আছেন, নিরাপদে আছেন, তাদের মধ্যে থেকেও সাবেক কোনো বিচারপতির আজকে পর্যন্ত মুখ খুলতে আমরা দেখিনি। এর চেয়ে দুর্ভাগ্যজনক তো কিছু হতে পারে না। কেন আপনাদের এত ভয় কিসে? নাকি আপনারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে গিয়েছিলেন আর এখন এই বিএনপি জামাতের হয়ে চুপ করে আছেন? এবিএম খায়রুল হক ছিলেন 19তম প্রধান বিচারপতি, এরপরে এখন আছে 25তম, যিনি সৈয়দ রেফাত আহমেদ। মাঝখানে 5 জন সাবেক প্রধান বিচারপতি, তারা তো সবাই আওয়ামী লীগের সময়ই প্রধান বিচারপতি ছিলেন। তার মানে বিএনপি জামাত বলুক না বলুক, এটি তো বাস্তবতা। আপনারা
আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি ছিলেন এবং মানুষ ধরেই নিচ্ছে এবিএম খায়রুল হকের মতাদর্শ আপনারা ধারণ করেন, অর্থাৎ আপনারাও আওয়ামী লীগের মতাদর্শের পক্ষের মানুষ। আপনারা যতই নিজেদেরকে গোপনে রাখতে চান, চাপিয়ে রাখতে চান, এড়িয়ে রাখতে চান, সেটি মানুষ বিশ্বাস করবে না। এবং বাংলাদেশের রাজনীতির ধারা অনুযায়ী বিএনপির সময় যারা থাকেন তারা বিএনপি সমমনা, কিংবা এখন যারা আছেন তারাও দেখেন বিএনপি সমমনাই বেশিরভাগ, প্রধান বিচারপতি সহ। কেউ জামাতের, কেউ বিএনপি। একদম নিরপেক্ষ বলতে কোনো বিচারপতিকে কি আপনারা কেউ পাবেন আছে বাংলাদেশের? নেই। তো যার যার রাজনৈতিক মতাদর্শ থাকবেই, শুধু বিচার কাজের সময়ে তারা সেটি ব্যবহার না করলেই হয়, প্রয়োগ না করলেই হয়। তো যদি সেটি এবিএম খায়রুল হক করেই থাকেন, আপনারা যদি তখন প্রতিবাদ না করেন, তার মানে সেটি আপনারা সমর্থন করেছেন। তো সমর্থন করে থাকলে আপনাদের মতাদর্শের জায়গা থেকে এখন এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করার পরে প্রতিবাদ জানানো আপনাদের জন্য অপরিহার্য হয়ে ওঠে। এরপরে আসি, এবিএম খায়রুল হক যখন বিচারপতি ছিলেন তখন তার সঙ্গে যারা তার অধীনে কাজ করেছেন বিচারপতি হিসেবে, তাদের মধ্যে 50 জনের মতো বিচারপতি এখনো দায়িত্বে আছেন। এই আপিল বিভাগের, বর্তমান আপিল বিভাগের 7 জন বিচারপতি সহ, প্রধান বিচারপতি সহ অন্ততপক্ষে 80 জনের মতো যে স্থায়ী বিচারপতি আছেন, তাদের মধ্যে 50 জনের মতোই খায়রুল হকের অধীনে কাজ করেছেন। তার মানে হচ্ছে, যদি প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য, তার অধীনে কাজ করার জন্য কর্মকর্তাদের কিংবা মন্ত্রীদের অভিযুক্ত করা হয়, দায়ী করা হয়, এই এবিএম খায়রুল হকের সঙ্গে যারা কাজ করেছেন, তার অধীনে যারা কাজ করেছেন, তারা সেই দায় থেকে এড়াতে পারেন? তো আপনাদের একজন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হলো হত্যা মামলায়, আর সেটি নিয়ে আপনারা মুখ বন্ধ করে আছেন। এই যে এখন যারা বিচার বিভাগে আছেন, বিচারপতি হিসাবে আছেন, তারা সবাই যে একেবারে জামাত কিংবা বিএনপির তা নয়। মুক্তিযুদ্ধের পক্ষেরও কয়েকজন আছেন। তাদের মধ্যেই একাধিক বিচারপতি আজকে আমাকে আক্ষেপ করে এই কথাগুলো বলার জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে তারা অনুরোধ জানিয়েছেন। তারা এই কথাটি বলেছেন যে তারা অবাক হয়েছেন যে যেহেতু তারা এখন পদে আছেন, সুতরাং তারা নিজেরা প্রতিক্রিয়া জানাতে পারেন না, সেটি ঠিক আছে। কিন্তু সাবেক যারা আওয়ামী লীগপন্থী বিচারপতি আছেন কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন, তাদের একটি বিবৃতি দিতে, একটি প্রতিক্রিয়া জানাতে অসুবিধা কোথায়? এত কিসের ভয় তাদের? এই কথাটি ওই বর্তমান বিচারপতিদের মধ্য থেকেই 2 জন আমাকে আক্ষেপ প্রকাশ করেছেন। ধন্যবাদ সবাইকে।